মিডফিল্ডে ফিরছেন হামজা চৌধুরী এবং সমিত সোম। আবারও দুই সুপারস্টারকে দেখা যাবে হংকংয়ের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে। আক্রমণ ভাগে স্বপ্নের নায়ক ফাহমিদুল ইসলাম, তাদের সাথে আছে এক ঝাঁক লোকাল ফুটবলার। পাশাপাশি ডিফেন্সে এসেছেন আমেরিকা প্রবাসী এক নতুন তারকা। তাদের সবাইকে নিয়ে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ, সেটাই জানবো রিপোর্টে। আবারও ব্যস্ত হতে শুরু করেছে বাংলাদেশের ফুটবল মহল। এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য আরও একবার প্রস্তুত হচ্ছে টিম টাইগার্স। আগামী সপ্তাহে আছে মহা গুরুত্বপূর্ণ লড়াই। ফুটবল বিশ্বকে নতুন বার্তা জানান দিতে মাঠে নামবে শক্তিশালী হংকংয়ের বিপক্ষে, যেই ম্যাচ নিয়ে এখন উত্তেজনা সর্বোচ্চ পারদে। দুদিন আগে টিকিট ছাড়ার মাত্র 30 মিনিটের মধ্যে সোল্ড আউট হয়ে গেছে গ্যালারির সবগুলো আসন। এখান থেকে বোঝা যায় এই ম্যাচ ঘিরে কি পরিমাণ আগ্রহ আছে সবার মাঝে। এদিকে হংকং এর বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ লড়াইকে সামনে রেখে ইতালি থেকে দেশে ফিরেছেন ফাহমিদুল ইসলাম। আগামী 6 তারিখ আসবেন বাংলার ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টার হামজা দেওয়ান চৌধুরী এবং পরের দিন আসবেন কানাডার প্রথম ট্রায়ারে খেলা মিডফিল্ডার সমিত সোম। আর তাদের নিয়ে এবার শক্তিশালী একাদশ সাজাবেন হেড কোচ হাভিয়ার কাবরেরা। এশিয়ান কাপ বাছাই পর্বে 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 3 নম্বরে আছে বাংলাদেশ। সেখান থেকে হংকং এর বিপক্ষে ম্যাচটি হতে চলেছে এক প্রকার বাঁচা মরার লড়াই। গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের গোল পোস্টের দায়িত্বে থাকতে পারে বর্তমানে দেশের সেরা গোলকিপার খ্যাত মিতুল মার্মার কাঁধে। যদিও সিঙ্গাপুর ম্যাচে কিছুটা হতাশ করেছিলেন তিনি, কিন্তু প্রথম পছন্দ হিসেবে মিতুলের নামই আপাতত এগিয়ে থাকবে। ডিফেন্ডার হিসেবে লেফট ব্যাক পজিশনে বড় চমক যুক্তরাষ্ট্র থেকে মাতৃভূমি টানে খেলতে আসা সদ্য অনূর্ধ্ব 23 দলের হয়ে মাঠ মাতানো জায়ান আহমেদ। দারুণ প্রতিভাবান এই তরুণ ইতিমধ্যে মন জয় করে নিয়েছেন টিম ম্যানেজমেন্টের। যদিও প্রথমার্ধের একাদশে থাকতে পারেন অভিজ্ঞ সাদউদ্দিন, রাইট ব্যাকে থাকতে পারেন ব্রাদার্স ইউনিয়নে খেলা রহমত মিয়া, আর সেন্টার ব্যাক পজিশনের জন্য সবচেয়ে বড় তারকা বসুন্ধরা কিংসের 2 মহাপ্রাচীর অভিজ্ঞ তপু বর্মন এবং তারিক কাজী। এই ম্যাচে এই দুইজনকে রাখতে হবে বড় ভূমিকা। বাংলাদেশ দলের সবচেয়ে সামর্থ্যের জায়গা হলো মিডফিল্ড পজিশন, যেখানে আছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বড় নামগুলো। ডিফেন্সিভ মিডে থাকতে পারেন লেস্টার সিটির অধিনায়ক হামজা চৌধুরী। জাতীয় দলের হয়ে এরই মধ্যে একটি করে অ্যাসিস্ট এবং গোল করেছেন তিনি। তাই হংকং ম্যাচে তার কাছ থেকে বাড়তি চাওয়া থাকবে সকলের। তার সঙ্গে জুটি গড়বেন সমিত সোম। মাতৃভূমির টানে কানাডা থেকে আসা এই তারকা বর্তমানে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সেরা ফুটবলার। তাই সমিতের উপরেও বাড়তি নজর থাকবে সবার। মধ্য মাঠে তাদের সঙ্গে 3 নম্বর সদস্য হতে পারেন ক্যাপ্টেন জামাল ভুইয়া অথবা সৈয়দ কাজেম শাহ। সবশেষ কয়েকটি ম্যাচ ধরে অবশ্য ঠিকমতো সুযোগ পাচ্ছেন না জামাল, তাই তাকে নিয়ে সন্দেহ আছে সবার মাঝে, যদিও তিনি সবচেয়ে যোগ্য দাবিদার এই পজিশনে। আক্রমণ ভাগে সবচেয়ে বড় নাম ফাহমিদুল ইসলাম। জাতীয় দলের হয়ে এখনো স্কোর শিটে নাম না তুলতে পারলেও কিছুদিন আগে অনূর্ধ্ব 23 দলের হয়ে করেছিলেন দারুণ এক গোল। তার সঙ্গে রাইট উইঙ্গার হিসেবে থাকতে পারেন রাকিব হোসেন। এছাড়া সেন্টার ফরওয়ার্ড হিসেবে দেখা যেতে পারে সুমন রেজা অথবা আল আমিনকে।